সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আমি আসলে আমার এই ছাত্রদের সাথে একটু আলোচনা করতেছিলাম। তো সেই আলোচনার থেকে আমি বর্তমান পরিস্থিতি নিয়ে দু একটা কথা বলতে আপনাদের মাঝে আসছি। যে আমি যখন খুবই ছোট, আমাদের পূর্ব বংশধর যারা ছিল, আমাদের বাপ দাদা দাদার বাবা ছিল না, আচ্ছা তখন কি সমাজে এত মসজিদ ছিল? ছিল মসজিদ এত ছিল না। 1 কিলোমিটার পর খুবই কম, মসজিদের সংখ্যা ছিল খুবই কম, ভাঙ্গাচোরা মসজিদ। তারপরে আসলো আস্তে আস্তে মাইক পাকা করা শুরু হলো, এখন হলো পাল্লা পাল্লি করে মসজিদ করা হইতেছে। এই পাড়ায় এটা হয়েছে, ওই পাড়ায় আর এটা করতে হবে, গোষ্ঠী অনুযায়ী করতে হবে, এবং এইগুলা নিয়ে প্রতিহিংসামূলক ভাবে মারামারিও লাগতেছে বাংলাদেশে। আচ্ছা তাহলে কি আমাদের বাপ দাদা তালুই যারা ছিল তারা কেউ ধার্মিক ছিল না? সবাই ছিল। এখন ধর্মটা আসলে কি এটা আমার জানতে হবে। এই জায়গা থেকে আমি আজ থেকে 5 বছর আগে যখন আমি প্রথম এই ধর্মীয় এই অনলাইনের যুগটা চালু হইলো, এখন কিন্তু এগুলো নিয়ে যুদ্ধ বেশি। আগে এক জায়গায় একজন ওয়াজ করছে, এটা ক্যাসেটে বাইরে আইছে, আর না হইলে কেউ শুনে নাই। আর এখন কি হচ্ছে, ফেসবুকে হে অনে বসে কইতেছে, তার বাড়িতে বসে বসে আরেকজনে বসে বসে শুনতেছে। তার মানে কি সহজ হয়ে গেছে, ইজি হয়ে গেছে। তো দেখেন আমাদের বাপ দাদা যেসব রীতি কালচার ধর্মীয় নীতি মানত, এখন সব হয়ে গেছে বিদাত। নাকি বিদাত শব্দটা আমরা শুনলেই লাভ দিয়ে উঠি। বিদাত শব্দের অর্থ হলো নতুন কিছু, যা পূর্বে ছিল না, নতুন কিছু। মানে বিদাত হইলেই যে সেটা খারাপ তা কিন্তু নয়। আর ধর্মটা হচ্ছে কি, ধর্ম কেন নবীজি নিয়ে আসলো? এই যে ইসলাম ধর্ম আমরা বলি, ইসলাম মানে কি? শান্তি। আমি একটা হুজুরকে প্রশ্ন করছিলাম যে আমরা কই আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আবার কই আমরা মুসলমান। তাহলে ইসলাম আর মুসলমান শব্দ কি দুইটা এক? তাহলে ইসলাম এবং মুসলমান দুইটা শব্দ ভিন্ন, দুইটা সংজ্ঞাও আলাদা। তো আমার দর্শকদের কাছে এবং সবার কাছে আমার প্রশ্ন, আপনারা কমেন্টে জানাবেন যে মুসলিম বা মুসলমান এবং ইসলাম এই দুইটা জিনিস যে আমরা বলি, এই দুইটা জিনিস আসলে কি, কমেন্টে জানাবেন। আর মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে, এত মসজিদ ছিল না, তাদের মধ্যে এত হিংসা ছিল না, নিন্দা ছিল না, মানুষের ক্ষতি করার প্রবণতা ছিল না। সন্ধ্যা 7টা বাজছে, কবি বাত্তি একটু জ্বালাই এক দিছে ঘুম, সকালবেলা আবার কি হয়েছে, ফজরের আজান দিছে, উইটা সেরে আবার কাজে। তার মানে কি, মানুষের পিছনে লাগার মতো সময় তাদের এত ছিল না। কারণ কি, তাকে পেটে ভাত ছিল না। ভাত ছিল। আজ থেকে 50 বছর আগে এই যে আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ, আমাকে এখন কারোর ঘরের ভাতের অভাব নাই, চালের অভাব নাই, কিন্তু আমাকে কারোর ঘরে শান্তি নাই। কি সঠিক কথা না? কারণ আমার ঘরে টিভি আছে, ফ্রিজ আছে, কারো কারো ঘরে এসি আছে, চাইলের অভাব নাই, পুরুষ মানুষ কামাই করতেছে, সংসারে কোনো অভাব নাই, কিন্তু অশান্তি কেন যেন বাইরে যাইতেছে না? অশান্তি প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তার কারণটা কি? আমাকে পেটে খিদা নাই। পেটে খিদা না থাকে তাহলে এই মানুষ হয়ে যায় অমানুষ। বুঝতে পারছেন? এদের মধ্যে মনুষ্যত্ব থাকে না। এই যে দেখেন, আজ থেকে অনেক বছর আগে রানা প্লাজা ধস হয়েছিল না? এই রানা প্লাজা ধসে একজনকে দেখছিলাম 17 দিন না খেয়ে থাকার পরে তাকে উদ্ধার করা হয়েছে। তাহলে ওই মানুষটা 17 দিন না খেয়ে যে বেঁচে ছিল, সেটা যদি বাস্তবে হয়, তার যে খাবারের প্রতি অনুভূতি, সেই অনুভূতি কি আমাদের জীবনে কারোর হয়েছে? আমরা ক্ষুধা লাগার আগেই খাওয়া শেষ, ক্ষুধা লাগার আগেই খাওয়া শেষ। তাহলে খাবারের যে মূল্য, এটা আমাদের জীবনে আমরা পাই না, আবার বুঝতে দিতেও চাই না। আমাদের ছেলে মেয়ে সোসাইটি কাউকে এটা বুঝতে দেই না। কিন্তু যখন এটা আমরা না বুঝতে পারি, তখন কি হয়, আমাদের ভিতরের যে ক্রোধ, লোভ, হিংসা, ইগো, এগুলো অনেক বেড়ে গেছে। আর আগের দিনে এই মানুষগুলোর এগুলা ছিল কম, খুবই কম, খুবই নগণ্য, ছিলই না বা খুবই নগণ্য। এখন আমাদের যে নবীজি ধর্ম দিল, এই ধর্মটা আসলে কি? ধর্মটা কি দেখেন, তখন ছিল জাহিলিয়াত যুগ, মানুষের প্রতি মানুষের সহমর্মিতা ছিল না, মানুষ মানুষের ক্ষতি করে বেড়াইছে, মেয়ে মানুষ হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে, হয়েছে না? তার মানে কি, মানুষের প্রতি মানুষের কোনো বিন্দু মাত্র সহানুভূতিতা ছিল না। এই জায়গাটায় নবীজি আসলেন এবং আমাদেরকে শান্তির পথ দেখাইলেন, যে এইভাবে তোমরা হিংসা থেকে, লোভ থেকে,
অন্যকে ক্ষতিগ্রস্ত করা থেকে সে যে 40 বছর পর্যন্ত জীবন যাপন করলো, তারপরে নবুয়ত পাইলো। তার আগের জীবনটা তার কিরকম ছিল? হিংসালেস, অহংকারলেস, পরোপকারী, ক্ষমাশীল। তারপরে সে নবুয়ত পাইলো, বা সালাত বা নামাজের যে বিষয়গুলো আসলে এগুলো তো তারপরে আসছে। তার মানে কি, আগে হচ্ছে ঈমান। এটা কি সে ঈমান ঠিক করছে না ছোটবেলার থেকে? ছোটবেলার থেকে কি তার ঈমান কখনো নরচুল হয়েছে, 19-20 হয়েছে? না, সেই ঈমানের ট্রেনিং দিল হে 40 বছর। তারপরে কিছু নিয়ম কানুন দিল যে এইগুলা মাইনে চললে তোমার ঈমানটা ঠিক রাখা সম্ভব হবে। প্রত্যেকদিন যদি তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, তাহলে আল্লাহর কথা তোমার 5 ওয়াক্ত মনে পড়বে। তাহলে এই কাজ থেকে তুমি নিজেকে বিরত রাখতে পারবা, এবং এই কাজ করলে এই 5 বার তুমি এই কাজ থেকে বিরত থাকতে হবে, এটা তোমার মস্তিষ্কে রিমাইন্ডার পাবা। তাই নয় কি? এটাই তো সঠিক আমার মনে হয়। কিন্তু আমরা কি করতেছি? আমরা ঘরে ঘরে মসজিদ বানাই। এখান থেকে এখন যদি আমি ময়মনসিংহ শহরে যাই, কমপক্ষে 30 জায়গায় আমি দেখবো রাস্তা আটকায় আটকায় টাকা তোলা হচ্ছে। আমি এই ইসলামে বিশ্বাসী না। আমার নবী এই ফকিরের ইসলাম দিয়ে যায় নাই। আমি তো বললাম, আমার নবী ভিক্ষা তুইলা কোনোদিন ধর্ম পালন করে নাই, ধর্ম প্রচার করে নাই। আর ধর্ম হচ্ছে এমন সুন্দর বিষয়, যখন এখানের সঠিক দায়িত্ববান যারা, সঠিক ইসলাম যারা চিনে, সঠিক ইসলামে যদি কেউ পদার্পণ করে, অটোমেটিক সে ধর্মীয় রাস্তায় বিনিয়োগ করবে। কিন্তু আমাদের সমাজে আসলে ধার্মিক মানুষ, ইমানদার মানুষ শূন্যের কোটায়। কিন্তু প্রচলিত দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পারি সবাই আমরা ধর্ম পালন করতেছি। কিন্তু ধর্ম পালন করতে গেলে কি করতে হবে? যে ধর্ম পালনের যে উদ্দেশ্য কি? নিজেকে পরিপাটি করা, নিজের আচরণ ইমানদারের আচরণে পরিণত করা, এই তো আমাদের ইবাদতের উদ্দেশ্য। এখন এখান থেকে আমরা হাদিস থেকেও আমরা শুনে থাকি যে আল্লাহর হক আল্লাহ মাফ করবে, বান্দার হক বান্দার কাছ থেকে মাপ নিতে হবে, আল্লাহ মাফ করতে পারবে না। তাহলে আমি যদি আপনাকে একটা কষ্ট দিয়ে কথা বলি, এইটাও আমি আপনার কাছে ঋণ হয়ে যাবো। এটা হলো ইসলাম, এটা হলো ইসলাম। তাহলে সেইটা যদি এত কঠিন হয়ে থাকে, তাহলে আমাদের বিচারটা কত কঠিন, আমাদের কতটা শুদ্ধ হইতে হবে। এখন এই শুদ্ধ হইতে গেলে নিজেকে পরিবর্তনের দ্বিতীয় কোনো পথ নাই। আমরা যে প্রচলিত ধর্ম পালন করি, এটা আমাদেরকে পরিবর্তন করার কোনো সিস্টেম দেখায় না। আমরা শুধু মুখস্থ করি, মুখস্থ করে কয়ে দিবার পারলেই শেষ। মানে আরবি ভাষা কিছুক্ষণ মোটামুটি কইতে পারলে প্রতি হরফে সব। এই জায়গা থেকে আমি আরো 5 বছর আগে পিছনে চলে আইছি, এই আরবি হরফে তো মানুষের গাইলাই। ওই আবু জাহেলও তো আরবি ভাষায় কথা কইছে। সে কথাটা কি, এইটা আমার জানতে হবে। সেই কথাটা যদি আমার জীবনকে পরিবর্তন করতে পারে, কোরআনের প্রত্যেকটা কথায় মানুষকে পরিবর্তন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা আমি বুঝলাম না। আমি যদি অন্ধের মতো একটা বই এখন এই মুহূর্তে যদি আমি বলি যে ছেলেটাকে আমি কানাডার বিচারপতি বানাই দিলাম, প্রধান বিচারপতি কানাডার, সে কানাডার ভাষা জানে না, তাহলে ভাষার যে বই, নিয়মের যে বই, সেই বই যদি সে না পড়তে পারে, সে কি প্রধান বিচারপতির বিচার করতে পারবে? সে আম চিনে না, ফাঁসি চিনে না, ধর্ষণ চিনে না, চুরি চিনে না, কোনটার কি অর্থ সে জানে না। তাহলে তার বিচার করতে গেলে কি করতে হবে? এটার অর্থ বুঝতে হবে, এটার অনুভূতি দিয়ে বুঝতে হবে। আমাদের ধর্মের যে মূল বিষয়, সেটা হচ্ছে আমাদের অন্তরের অনুভূতিকে জাগ্রত করা, সহানুভূতিশীল হওয়া। সেটা আমরা যতক্ষণ হইতে পারবো না, আমাদের অন্তরে যতক্ষণ শান্তি প্রতিষ্ঠিত হবে না, আমরা যে কোনো সময় যদি নিজেকে দিয়ে বিচার করি আমি অশান্তিতে পড়ে গেলাম, তাহলে অবশ্যই আমি ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছি। আমি কোনো স্বার্থের কারণে, না হলে হিংসার কারণে, না হলে লোভের কারণে, না হলে আবেগের কারণে, আমার এই কারণগুলা নিয়ে পড়াশোনা করা দরকার। যে পড়াশোনাগুলা করলে, আমার মন খারাপ থাকলে, আমি অশান্তিতে পড়লে আমি বুঝতে পারবো যে আমার রোগটা আসলে কোথায়। আমাদের যে ইন্দ্রিয় আছে, আমি এখানে ব্যথা পাইলে, আপনি আমাকে একটু আঘাত দিলে আমি কিন্তু ব্যথা পাবো, এটা আমার ইন্দ্রিয় বলবে আমাকে একটা মেসেজ, আমার বিবেক বলবে আর একটা মেসেজ, আমার ধর্ম বলবে একটা মেসেজ। ওভারঅল কম্বাইন্ড করে আমার সঠিক একটা ডিসিশন আমার বিবেক দ্বারা নিতে হবে। সর্বোপরি আমরা যে প্রচলিত ধর্ম পালন করছি, এটা জাস্ট একটা মুখস্থ বিদ্যা। যেরকম একটা বিএ অনার্স করে, এমএসসি করে, বা কেমিস্ট্রিতে অনার্স করতেছে, সেই রকমই
আমরা মুখস্থ করে এখন দেখেন একটা ছাত্র বিবিএ কমপ্লিট করছে, বিবিএ তে মাস্টার্স করছে, আছেন আপনাদের মধ্যে? সে কি সর্বোচ্চ ভালো ব্যবসায়ী হবে? কখনোই না। সর্বোচ্চ ভালো ব্যবসায়ী হবে যে ওইটা নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করে প্র্যাকটিসিং করতে করতে বড় একটা ব্যবসায়ী হয়েছে, অনেক অভিজ্ঞতা অর্জন করছে। এই বই পুস্তক মুখস্থ করে কোনোভাবেই সম্ভব নয়। তো সকলকে ধন্যবাদ।